আমার নবীজি 25 বছরে বিয়ে করেছেন। মেয়ে ফাতিমাকেও বিয়ে দিয়েছেন অল্প বয়সে। নবীজি মেয়েকে বিয়ে দিবেন। ধনী ধনী মিলিয়নার বিলিয়নার খেজুর বাগানের মালিক সাহাবীরা আসছেন বিয়ে করতে। রাসূল বলছেন নট এলাও, হবে না, আমার পছন্দের লোক এখনো আসে নাই। সাইয়েদনা আলী সবার শেষে এসে সামনে লজ্জার মতো দাঁড়ায় আছেন, লজ্জাশীলতা তার মধ্যে কাজ করছে। রাসূল বলছেন আলী, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবেন কি? বাড়ি তো নাই। কি নাই? বাড়ি নাই। রাসূল তার বিশ্বের সেরা মেয়েকে বিয়ে দিচ্ছেন, বাড়ি নাই। এবার কি খোঁজে? এখনকার মেয়ের বাপরা কি খোঁজে? চাকরি আছে কিনা, বাড়ি কমন আছে, মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? আমার নবী মেয়েকে বিয়ে দিবেন, কিচ্ছু দেখলেন না। বলছেন আলী, কিছুই কি নাই তোমার কাছে? হুজুর এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বলছেন এই ঢালটা বিক্রি করে আসো, তরবারি দিয়ে যুদ্ধ করা যাবে, ঢাল ছাড়াও যুদ্ধ, তরবারি দিয়ে যুদ্ধ করবে, ঢাল ছাড়াও যুদ্ধ, চলে যাও, ঢালটা বেচে আসো। ঢাল বিক্রি করার জন্য গেলেন। সকালবেলা সামনে ওসমান জিন্নুরাইন নবীজির বড় জামাই দাঁড়ায় আছেন, ধনী সাহাবী তিনি, কিন্তু দুনিয়ার এরকম ধনীর মতো ধনী না। নবীর কাছে এসে মাঝে মাঝে বলতেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি ওসমান, আমার জন্য সম্পদ কমে। আমি তো এই জীবনে কখনো পাই নাই কোনো লোক এসে বলছে হুজুর আপনি দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়, এরকম দোয়া তো কোথাও পাই। কিন্তু ওসমান ধনী ছিলেন, তিনি সম্পদ কমার জন্য দোয়া করেছেন। সে ওসমান সামনে দাঁড়ানো, বলছেন আলী ঢাল বিক্রি করতে আসছো কেন? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? নবীর মেয়ের সাথে, দাও। ঢালটা আমি কিনে নিলাম। ঢালটা কিনে নেওয়ার পর বলছেন, ওরে আলী ঢাল তো তোমাকে না দিলে কেমন হয়? তুমি যোদ্ধা মানুষ, যেহেতু তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, আমি তোমাকে আগাম গিফট করলাম, দিয়ে দিলাম, যাও, ঢালও দিলাম, টাকাও দিলাম, যাও। এমন ব্যবসা করলেন, টাকাও পেলেন, ঢালও পেলেন। নবীর সামনে দাঁড়ায় আছেন, টাকা দেখেন নাই রাসূল। ঢাল দেখে বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় না। হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে, কিন্তু যেই যে ঢাল দেখতেছে হুজুর, ঢাল বিক্রি করছে, আবার উপহারও পাইছে, টাকাও পাইছে। কে কে তোমার উপকারটা করলো? ওসমান। লোক আর খুঁজে পাও নাই, আমার জামাই, তুমি তার কাছে গেছো। আমার নবীজি মেয়েটাকে বিয়ে দিলেন, সামান্য ঢাল বেচার টাকা মোহরনা বানায়া দিলেন। সেই বিক্রি করা ঢাল দিয়ে বিয়েটা সম্পন্ন হলো। রাসূল বলছেন, ও আমার মেয়ে ফাতিমা, বিয়ে দিলাম, আজকের থেকে তোমার শ্রেষ্ঠ ঘর স্বামীর ঘর হবে, বাবার ঘর শ্রেষ্ঠ ঘর হবে না। তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হবে তোমার স্বামীর ঘর। মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে বলে দিচ্ছি, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি মেয়ের মা হবে, তুমি ছেলের মা হবে, সন্তানদের মা হবে, ওই ঘরটাই তোমার আদরের আসল ঘর হবে, যাও চলে। আমার নবীজি একদিন তার মেয়েকে তার বাড়িতে এসে দেখলেন বসে বসে নামাজ পড়তে। রাসূল বলছেন, মেয়ে ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? হুজুর আমি তো আব্বাজান, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বসে নামাজ পড়ার কারণ হচ্ছে আমার জামার পিছনে একটা সেরা অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে সেরা অংশটুকু আপনার দৃষ্টিগোচর হবে, আপনি বাবা মনে মনে ভাববেন আমার ছেলে, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এই জন্য আমি বসে বসে নামাজ পড়তেছি। কি পরিমাণ স্বামীর প্রতি তাদের শ্রদ্ধাবোধ ছিল। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, বিয়ে দিয়েছেন। এমনকি এত কষ্ট জীবন যাপন হয়েছে, খাবার না খেয়েও দিনগুলো রাতগুলো কাটছে। আমার নবীজির সামনে একদিন আমার নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর সামনে এসে বলছেন, আব্বা জান আমার তো বিয়ে হয়েছে গরিব পরিবারে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আব্বা আমার এই জাতা দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে, কূপ থেকে পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ লেগে গেছে, ঘর মেঝেটা মাটি হওয়ার কারণে আমার জামা কাপড়গুলো কোনো কোনো ময়লা হয়ে যায়, আমার আপনার দুইটা নাতি আছে, এদেরকে নিয়ে আমার কাজ করতে অসুবিধা হয়, আব্বা আপনি দেখুন তো আমার জন্য কোনো একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি? রাসূল বলছেন, ফাতিমা এই দিকে আসো, আমি তোমাকে পরামর্শ দিই। বলো তো তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের কাজ অন্য কাউকে দিয়ে করায় নেয় নাকি? না, নিজের ঘর নিজে ঝাড়ু দেই, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের কাপড় নিজে ধৌত করি, আমার কাজ আমি কাউকে দিয়ে করাকে পছন্দ করি না, নিজের কাজ নিজে করি। মা বাড়িতে যাও, কাজের মানুষের প্রয়োজন নাই, নিজের কাজ নিজে সম্পূর্ণ করো। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে, আল্লাহ তোমার সমস্ত কঠিন কাজগুলোকে আল্লাহ সহজ করে আল্লাহ তাআলা সেই কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুখ কি টাকায় না ইমানে? কিসে কিসে কিসে? পরিবারটাকে আমরা ইমানওয়ালা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি মাদেরকে 5 ওয়াক্ত নামাজ পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, ভাইদেরকে সকল প্রকার গুনাহ থেকে দূরে রাখার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 হলো, 1 নম্বর পাপ নিয়ন্ত্রণ, 2 নম্বর হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর ডাকে সাড়া দেব। আযান হলেই কোথায় দৌড়াবো? কোথায় দৌড়াবো? এরপরে হচ্ছে ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করবে যারা, নামাজ কায়েম করবে যারা। নাম্বার 5 হলো যে কোনো কাজ করবো আমরা একাকী না পরামর্শ করি। এই সূরার নাম হলো সূরা শুরা, সূরা শুরা, পরামর্শ। যে কোনো কাজ হবে একা না পরামর্শ, পরিবারও চলবে একা না পরামর্শে। কিছু কিছু স্বামী আছে বেকা মার্কা, বউকে কিছু কয় না, আছে না নাই? আবার কিছু কিছু বউ আছে স্বামীও মানে না, একা একা চলবে, ওই পরিবারে শান্তি হয়? শান্তি হয় না। যে কোনো কাজ করতে গেলে যে কোনো কাজ একা না পরামর্শে, পরামর্শ। আল্লাহ তাআলার কথা এটা। নাম্বার 6 হলো দান করা। নাম্বার 6 কি? দান করা। এই কয়েকটা কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ বলছেন ফাজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আমি আল্লাহ আমার কাছে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা লম্বা ব্যাখ্যা ছিল, পারলাম না। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। তা আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ তাআলা বলছেন বান্দা বিদায় তো নিয়ে আমার কাছে আসবেই, কিন্তু আমার কাছে আসলে আমি তোমাকে পরামর্শ দেব যেটা, সেটা হলো কোনো ক্রমেই যেন মুসলমান না হয়ে মরো না। কি না হয়ে? আমরা কি মুসলমান না? তাহলে তার টেনশন নেই। আছে টেনশন? আছে আছে। আচ্ছা, তাহলে কিছু কথা বলি। এই তো দেখছেন মুরব্বী একটা কথা বলেছেন, মুসলমান হলেই জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ঈমান না থাকে। এর সাথে শর্ত হলো ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে। ব্রাহ্মণ পড়লে নরমাল হিন্দুদের না পড়লে হয়, পাদ্রী জ্ঞান অর্জন করলে নরমাল খ্রিস্টানদের না জানলেও হয়। কিন্তু মুসলমান শুধু আলেম জানবে আর বাকি মুসলমান জানবে না, হবে না। জান্নাত যে পেতে চায় তাকে ইসলাম জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাকে এখান থেকে বিদায় নিয়ে আবার আমাদের বাপের ভিটাতে যেতে হবে। বাপের ভিটা কোথায়? হ্যাঁ, বাপের ভিটা চান্দাইকোনা হয়নি আব্বু? জান্নাত। হ্যাঁ, ফাইন জবাব দিয়েছেন, ফাইন জবাব। বাপের ভিটা কোথায় বলেন? আমাদের আব্বা আদম ছিলেন কোথায়? মা ছিলেন কোথায়? প্রথম খাবার খাওয়া আমাদের কোথায়? জান্নাত। সে বাপের ভিটাতে আমরা আবার ফিরে যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। এখন কথা হলো, বাপের ভিটা যদি কেউ বিক্রি করে খায়, এটাকে আমরা কি বলি? হাই রে, শেষ পর্যন্ত বাপের ভিটাও বেঁচে খেল। তাহলে বাপের ভিটায় ফিরে যেতে হবে আমাকে আপনাকে। সেই জান্নাত ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না। সেই জান্নাত পাওয়ার জন্য মহান রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেছেন, বান্দা শোনো, তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তুমি যদি তোমার জীবনকে পাপ মুক্ত রাখতে পারো, হয়তো তোমার কিছু নফল নামাজ বাদ পড়েছে, জিকির আজগার বাদ পড়েছে, তুমি হয়তো তাহাজ্জুদ পড়তে পারো নাই, নফল নামাজ কিছু বাদ পড়ে গেছে, কিন্তু তোমার জীবন থেকে তুমি নিজের জীবনকে পাপ মুক্ত রাখতে পেরেছো, গুনাহ মুক্ত রাখতে পেরেছো। আমি আল্লাহ তোমাকে এটার জন্য জান্নাত দিয়ে দেব। তাহলে জান্নাত পেতে হলে শর্ত হলো আমাদের জীবনকে সাজাতে হবে কি মুক্ত করে? পাপ মুক্ত। পাপ রাখা যাবে না। পাপকে লালন করব, জান্নাত তালাশ করব, তা তো হবে না। পাপ কোনটা, গুনাহ কোনটা? যেটা আল্লাহ তাআলা মানা করেছেন, যেটা আল্লাহ তাআলা কি করেছেন? মানা করেছেন। আর হালাল কোনটা? যেটা আল্লাহ তাআলা জায়েজ বলেছেন যে তুমি এটা করো। তাহলে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ,
এই বিষয়ের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য কি? আরো জোরে, আরো জোরে, ফরজ। সবার জন্য ফরজ। শুধু হাফেজ জানবে না, শুধু আলেম জানবে না। যে জান্নাত আল্লাহ দিবেন সর্বনিম্ন জান্নাত, সেই জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে ছোট হয়ে গেল নাকি? কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। 10টা পৃথিবী মানে কি? এটা কি ছোটখাটো কোনো বিষয় না। বর্তমান দুনিয়াতে 228টি দেশ আছে। এই 228টি দেশের এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া আরো 9টা যোগ করলে 10টা হয়ে যায়। আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দিবেন তার জন্য এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। ছোটখাটো কোনো বিষয় নয়। সেই জান্নাতটা আমি পাবো কেমনে? সেই জান্নাত থেকে আমাকে সেই জান্নাতটাকে আমার পাওয়ার জন্য আমাকে মুজাহাদা করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই জান্নাত পাওয়ার, সেই জান্নাতের দরজাটাকে খুঁজে পাওয়ার জন্য এটা এমন একটা জানালা, এখানে চোখ রাখলে বান্দা জান্নাতের সমস্ত মানচিত্র সে দেখতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে সব গুগল ম্যাপ আছে না, গুগল ম্যাপ দেখে দেখে যায়। আল্লাহ তাআলা জান্নাতের ম্যাপ এর মধ্যে রেখে দিয়েছেন। তাহলে এই ম্যাপটা দেখার দরকার আছে না নাই? না জানলে কি জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যাবে? এই ম্যাপটা খুঁজে বের করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, জানার চেষ্টা করতে হবে। বুড়ো চাচা অনেকে আছেন 60 বছর 70 বছর, বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন, জানার চেষ্টা করেন। বাবা বুড়া হয়ে গেছে, বুঝি না, মনে থাকে না, মুখে আসে না। কিন্তু চাচাকে যখন বলি চাচা চান্দাই কোনার ওই বাজারের ভিতরে 3 কাঠা জায়গা আপনার নামে যা আছে সেই জায়গার দাগ নাম্বার কত? 93 আছে, মনে আছে? চাচা আবার সিরাজগঞ্জ কোর্টেও যান সকাল বিকাল, 7-6 দিন অফিসের, 5 দিনে তিনি কোর্টের বারান্দা দিয়েও ঘোরেন, ফাইল নিয়ে ঘোরেন। যখন বলি চাচা কোর্টের বারান্দায় কেন? বাবাজি 5 বিঘা জমিনে মামলা আছে, উকিল বোঝে না, মাঝে মাঝে উকিলরে কিছু সবল দেই। উকিলকেও বুঝতে পারেন, দাগ নাম্বারও বোঝেন, সিএস নাম্বার বোঝেন, খতিয়ান বোঝেন, মাঠ পর্সা বোঝেন, সব তোরা টনটনা মুখস্থ। সামান্য 60-70 বছরের জিন্দেগির জন্য যদি আপনি দাগ নাম্বারটা মুখস্থ রাখতে পারেন, খতিয়ান নাম্বার মুখস্থ রাখতে পারেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আমাকে আপনাকে দেওয়া হবে। সেই জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? আছে। এত সস্তা সস্তা আমল করলাম আর জান্নাত পেয়ে গেলাম না। জান্নাত পাওয়ার জন্য মেহনত করতে হবে। জান্নাতের দাগ নাম্বার দেখেন কোথায় কোথায় আছে। একটু মেহেরবানি করে মোবাইল যদি কারো রিংটোন থাকে অফ করে দেন। কথা না বলি, কোরআন শোনার একটা আদব আছে না নাই বলেন? নামাজ শুরু হলে যেমন সকল কাজ বন্ধ, কোরআনের আলোচনা যখন হয় সেই সময় সকল কাজ বন্ধ রেখে কোরআন শোনা এবং চুপ থাকা, এটা হচ্ছে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। একটু আমার দিকে তাকে। আমার ভাইয়েরা, জান্নাত মোট কয়টা বলেন? বলেন তো সবাই, একটু বলতে হবে তো। কয়টা জান্নাত? আমি যে প্রশ্ন করছি বারবার, বিরক্ত হচ্ছেন আপনারা? আমার কথার ভিতরে একটু রসকস কম, আমার কথার মধ্যে একটু মানে রসালো কথা একটু কম। আমি চাই কোরআনের কিছু নির্যাস কথাগুলো মানুষকে শোনানোর জন্য। কষ্ট পাচ্ছেন না তো? আমার দেশে এমন ওয়াইজও আছে, তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, 2 ঘন্টা উনিও কান্দেন, সুরও দেন, জনগণও কান্দে, সুর শুই না। শেষে বলা হয় বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু। এরকম আছে না নাই? আচ্ছা, তো না, এখানে বসেছি, আমার কিছু হক আছে, আদায় করতে হবে, আপনাকে বুঝাতে হবে।
আজকে আমি কোনো কিছু আড়াল করে যাব, কিয়ামতের দিন আপনি আমার নামে মামলা দিবেন, তো ওই মামলা তো আমার খাওয়া যাবে না। আমাকে কিছু নির্যাস, কিছু হক কথা আমাকে বলে যেতে হবে। আমার দিকে তাকান। তাহলে জান্নাত কয়টা বলেন তো? 8টা জান্নাত। আমরা কোন নাম্বার জান্নাত পেতে চাই? ভালো করে বলেন, কয় নাম্বার? বান্দা হতে হবে কয় নাম্বার? 1 নাম্বার হতে হবে। সেই 1 নাম্বার জান্নাতটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে এটার অ্যাড্রেস দিয়েছেন। সূরা কাহফের শেষের দিকে অ্যাড্রেস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাহফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা 2টা আমল করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ যারা করবে, আল্লাহ বলছেন এই 2টা আমল যদি ঠিকঠাক হয়ে থাকে, ঈমানটা যদি ক্যান্সার মুক্ত হয়, ঈমানটা যদি ফ্রেশ হয়ে থাকে, ঈমানের মধ্যে যদি কোনো ভেজাল না হয়ে থাকে এবং আমলে সালেহ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার প্রতিবেশী আমার আরশ আজিমের সাথেই জান্নাতুল ফিরদাউস আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু জান্নাত তো এত সস্তা নয়। জান্নাত নিয়েছেন আসিয়া, সস্তায় না জীবন দিয়া? মাহফিলে কি আসিয়ারা আসছে? আসছে, আসিয়ারা আসছে? বলি আলহামদুলিল্লাহ। সময় তো খুব অল্প, দিনের বেলার সময় একটু অল্প পাওয়া যায়, তবে দিনের বেলার মাহফিলটা প্রাণবন্ত হয়, সুন্দর হয়, ঘুম থাকে না, তারপরে ক্লান্তি থাকে না। একদিকে ভালো, আমল করার নিয়তে আলোচনা শুনলে সময় বেশি লাগে না। আর যদি এমনি যদি না একটু শুনবো তখন সময় লাগে, কিন্তু আমল করার নিয়তে বেশি সময় লাগে না, একটু কান লাগাবেন। তাহলে আসিয়া যে জান্নাতটা নিয়েছেন, সস্তায় জান্নাত পাইছেন না। আসিয়া ছিলেন হলো মিসেস ফেরাউন, রাজরানী। কি রাজরানী? স্বামী ছিল রাজা এবং পরাক্রমশালী একজন লিডার, যে তার রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছিল। পৃথিবীতে প্রথম হত্যা রাজনীতি শুরু করেছিল ফেরাউন। নোংরামি, আমাকে থাকতেই হবে, আমার অপোজিটকে রাখবো না, খাইয়া ফেলাবো। এরকম কিছু লোক আছে না নাই? এখনো আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এই ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দিন পথ ভালোই চলছিল। মিসেস ফেরাউন তো সেকেন্ড, ওই রাষ্ট্রের সেকেন্ড পার্সন হচ্ছেন আসিয়া। মান সম্মান যশ খ্যাতি সবই আছে তার, কিন্তু মাঝখান থেকে তিনি সত্যটা পেয়ে গেলেন, ঈমানটা পেয়ে গেলেন, তাওরাত কিতাব পেলেন, মুসাকে পেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কথাটা বুঝেন একটু। ঈমান টানলেন যখন, ফেরাউনের সঙ্গে দিন সময় ভালোই চলছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনটা গ্রহণ করলেন, ফেরাউনের কানে সংবাদটা চলে গেল। ফেরাউন এসে বলছে, আসিয়া কি যেন শুনলাম, এটা কি সত্য নাকি? আসিয়া বলছেন, স্বামী আমি আপনাকে দারুণ ভালোবাসি, মোহাব্বত করি, আমারও মন চায় আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আমি তো আপনার স্ত্রী, আমি আপনার অর্ধাঙ্গী, আমি চাই আপনি জাহান্নাম থেকে বাঁচেন। জাহান্নাম থেকে বাঁচতে হবে আপনাকেও আমাকেও। আপনার রব যিনি, আমারও রব তিনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি যে রবের কথা বলছো, সেই রবের কোনো বিধান এই জমিনে আমি আনতে দেব না। তোমার সেই রবের কোনো আইন কানুন আমি মিশর জনপদে আনতে দেব না। আমি তোমাকে অনুরোধ করে বলছি, আমি তোমাকে অত্যন্ত সম্মান দিয়েছি, স্ত্রীত্বের মর্যাদা দিয়েছি, আমার পরিবার গড়ে উঠেছে, বিশাল বড় আমার দাপট চতুর্দিকে। তুমি যদি কালেমা গ্রহণ করো, মুসার দিন যদি গ্রহণ করো,
আমার তো মান সম্মান থাকে না, শেষ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী আপনি ভুল বলছেন, দিন তো মুসার নয়, দিন হলো আমার আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শোনো, কেউ না জানো কখনো ঘরের মধ্যে বিষয়টা লুকানো আছে, দয়া করে তুমি কাউকে বলতে চাও না। আসিয়া বলছেন, না গো স্বামী, আমি আপনাকে সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলছি, দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। ফেরাউন বলে ফেললো, এখন কি করব তাহলে? আসিয়া বলছেন, আপনি যা ইচ্ছা তাই করবেন, মাথা পেতে নেব, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না, আল্লাহর দ্বীনকে ছাড়তে পারবো না, আল্লাহর পয়গম্বর মুসাকে ছাড়তে পারবো না। ফেরাউন তো একটু বোকাশোকা ছিল, খুব একটা বুদ্ধি বেশি ছিল না, কিন্তু চেহারাটা সুন্দর ছিল। কোনোদিন অসুখ বিসুখ হয় নাই। 1600 বছর হায়াত পেয়েছিল ফেরাউন, মৃত্যুর দিন ছাড়া তার কোনোদিন রোগ আসে নাই। তাহলে একজন কাফেরের কোনো অসুখ হলো না? কিছু কিছু লোক আছে, হুজুর আমার তো কোনো অসুখ না, আমি খুব রহমত প্রাপ্ত বান্দা। সেই সময় মনে মনে করি তোর মধ্যে ফেরাউনের কিছু খাসলত আছে। অসুখ বিসুখ হওয়া ভালো, আলহামদুলিল্লাহ, অসুখ বিসুখ হওয়া ভালো। অসুখ হলে কার কথা মনে হয় বেশি? আল্লাহর কথা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে যখন চূড়ান্ত কথা বলে ফেললেন, ফেরাউন করলো কি? হামানের সঙ্গে পরামর্শ করলো। হামানকে বলছে, হামান তার মন্ত্রী, হামানকে ডাক দিয়ে বলছে, হামান শোনো, আমি তো বড় মুসিবত, আমার পরিবারে বড় যুদ্ধ লেগে গেছে, বউ একদিকে আমি একদিকে। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ কি যুদ্ধ? গৃহযুদ্ধ। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। এর চাইতে বড় যুদ্ধ নাই। এই যুদ্ধে আমি আক্রান্ত হয়েছে। হামানকে আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন, ফেরাউনকেও কোট করেছেন। দুজনের নাম আছে, ও ফিরাউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা। কোরআনে আছে না নাই? আছে। কিন্তু কোরআনে ওদের নাম থাকার পরও সমাজে কি ওদের নামে কোনো লোক আছে? নাই। ওদের চরিত্র আছে, ওদের চরিত্রে যে নাই তা না, চরিত্র আছে, কিন্তু নামে কিন্তু নাই। কেন নামে নাই? হামান, ফেরাউন, এদের নামটা পৃথিবীর মানুষ জানলেও কিন্তু সেই জনপ্রিয়তাটা হলো সুজনপ্রিয়তা নয়, এটা হচ্ছে তার কুখ্যাতি, সুখ্যাতি নয়। ঠিক কি না? আপনি কি এখানে এই জাতিগুলো মানুষ আসছেন, ফেরাউনের নাম কিন্তু সবাই জানি আমরা। ফেরাউন নামে কোনো লোক আছে এখানে? কেউ আছে? নাই। হামান নামে, নমরুদ নামে নাই। মুসা নামে আছে না নাই? ঈসা নামে আছে না নাই? ইউনুস নামে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, শুধু জনপ্রিয় হলেই হয় না, সেই জনপ্রিয়তা আগে থাকতে হবে সুজনপ্রিয়তা। খ্যাতি থাকলেই হবে না, থাকতে হবে সুখ্যাতি, সুন্দর খ্যাতি থাকতে হবে। তো হামান বলল, মিস্টার ফেরাউন, পরিবারে যদি এই মানে বিশাল যদি গন্ডগোল লাগে, আপনার তো নেতৃত্বে ভাটা পড়ে যাবে, আপনি গোড়াতেই এটা একটা ফয়সালা করে ফেলে। মানে হত্যার চিন্তা হামান ফেরাউনকে ঢুকায় দিল। বাড়িতে আসলেন, এসে বললেন, দেখো তোমার সঙ্গে আমার দীর্ঘদিন সংসার চললো, তুমি কি করবা বলো? চিন্তা করেন, বিষয়টা কিন্তু খুব ক্রিটিক্যাল, খুব ভাবনার বিষয়। হামান এসে ফেরাউনকে পরামর্শ দেয়, ফেরাউন এসে আসিয়াকে পরামর্শ দিয়ে শেষ পর্যন্ত লাস্ট সেন্টেন্স তার মুখ থেকে বের করে না হলো। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে চূড়ান্ত একটা কথা বলে দিতে চাই, আপনি আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়াবেন, আমার ঈমানটা তত পাকা হয়ে যাবে। কোনো লাভ হলো না। জল্লাদকে ডাকা হলো, জল্লাদকে ডেকে বলা হলো, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ যখন তাকে জানানো হলো, আসিয়া তোমার জীবন প্রদীপ নিভে যাবে, তুমি কি করবে বলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুকুন বললেন, আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু বাতিলদের সামনে আমি আসিয়া কখনো মাথা নত করব না। আমার স্বামী ছেড়ে দেব আমি, সংসার ছেড়ে দেব আমি, দুনিয়া ছেড়ে দেব আমি, সব ছাড়বো আমি, কিন্তু আল্লাহকে ছাড়তে পারবো না। এটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, অবিচল আস্থা, অবিচল বিশ্বাস।
আমার ভাইরা সর্বশেষ কি হলো? অনেক লম্বা তাফসীর এটা। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্তগুলো তুলে ধরেছেন। কি করা হলো? ফেরাউন তার জাল্লাদকে যখন পাঠিয়ে দিল, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মাথার উপরে করাতটা যখন নিয়ে যখন সর্বশেষ সেন্টেন্স প্রয়োগ করা হলো, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া সেই সময় হাতটা উঁচু করে আসমানের দিকে তাকিয়ে একটা দোয়া করেছেন। তার কিতাব ছিল তাওরাত, তার নবী ছিলেন মূসা, কিন্তু আসিয়া এমন দোয়াটা করেছেন যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবের মধ্যেও কোড করে দিয়েছেন। তাহলে আমাদের জন্য শিক্ষাও আছে না নাই? আছে। সূরা তাহরিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসিয়া কি দোয়াটা করেছিলেন, সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দেবে, রব্বি বিনিলি, আমার জন্য বানাবে, ইনদাকা, তুমি আল্লাহ তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, মাত্র একটা ছোট্ট ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার ঘরের সাথেই যেন ছোট্ট ঘরটা হয় আমার। আমি তোমাকে পেতে চাই আল্লাহ। আমার তো পৃথিবীতে কেউ আপন নাই, তুমি আমার একমাত্র আপন। স্বামীটা আমাকে মেরে ফেলছে, সব আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটা দোয়া যখন করলেন, এই দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল। করাত দিয়ে চিরে দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, সংসার ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন, স্বামী ছেড়ে দিলেন, দুনিয়ার সমস্ত মায়া জাল সব ছিন্ন করলেন। এমনকি মিসেস ফেরনের পথটা পর্যন্ত ছেড়ে দিয়া সঙ্গী হলেন কার? আসতে বলবেন না, কার সঙ্গী? আমরাও হতে চাই কার সঙ্গী? এই যে বসে আছে আমরা এই লাইনে, চেয়ারম্যান সাহেব বসে আছেন, হাজী সাহেব বসে আছেন, এই যে সমস্ত ভাইয়েরা বসে আছেন, আপনারা এখানে হাজার খানেক মানুষ হয়তো সামনে বসে আছেন, আশেপাশে আপনারা সবাই দেখছেন। এই যে আমরা বসে আছি, এর মধ্যে হঠাৎ করে একজনের মৃত্যু কি হতে পারে না? আসতে বলুন না, পারে না? হতে পারে। ধরুন একজন মারা গেল, এই মঞ্চে বিদায় নিয়েছে বহু মানুষ। এই সিরাজগঞ্জের একজন বক্তা, আমার খুব কাছের ভাই, কাউসারি ভাই, রেজাউল করিম কাউসারি, নাম শুনেছেন মনে হয়। এবছর বেলকুচি একটা মাহফিল ছিল, সেই মাহফিলে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কাউসারি ভাইয়ের সেই মাহফিলটাতে আমাকে দাওয়াত দিয়েছিল, গিয়েছিলাম। বলল, হুজুরে যে চেয়ারে বসে আজকে কথা বলছেন, গত 2 বছর আগে তিনি লাশ হয়ে এই মঞ্চ থেকে নেমেছেন। এই তো দুনিয়া, হাসতে হাসতে মানুষ বিদায় নেয়, চা খেতে খেতেই চার চেয়ারই বসে যায়, পড়ে যায়। আমি আপনি বেঁচে আছি, এটাই তো অস্বাভাবিক। মরে যাওয়াই তো স্বাভাবিক, যে কোনো মুহূর্তেই মরে যাব। ধরুন একজনের মৃত্যু হয়ে গেল, আপনি কি করবেন? সর্বোচ্চ রায়গঞ্জ উপজেলা কমপ্লেক্সকে ফোন দিবেন, স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স চলে আসবে সিমলা বাজারে, সিমলায় ওই জায়গায় দাঁড়াবে, লাশটা নিয়ে এখান থেকে নিয়ে যাবেন, চোখে পানি একটু আসবে, কাঁদবেন। ড্রাইভারকে বলবেন, ড্রাইভার নিয়ে যাও লাশটা, এই মৃতের বাড়িতে পৌঁছায় দাও। কিন্তু মৃতের বাড়িতে নিয়ে যাবে লাশটা, ওই বাড়ির লোকজন কেউ আপনাকে মায়া করে ঘরের মধ্যে আর তুলবে না। তুলবে না। যে স্ত্রী আপনাকে এক রাত না দেখলে তার ঘুম হতো না, যে সন্তানটার চেহারা আপনি না দেখলে পরে ছটফট করতেন, বাবা কখন আসবি তুই, ওই সন্তানও আপনাকে টেনে ঘরে তুলবে না, আপনার স্ত্রীও ভয়ে কাছে আসবে না। আপনি লাশ হয়ে বাইরেই থাকবেন, গাড়ি থেকে নামাবে, সেখান থেকে সোজা বারান্দাতেও জায়গা নেই, বাড়িতেও জায়গা নাই। আপনার জন্য বরাদ্দ হবে ওই উঠানের একটা কোনায়, চাদর মুড়ি দিয়ে একটু আড়াল করে চকিতে আপনার নিথর দেহ ফেলে দেবে। সেই ফেলে দেওয়া দেহের উপরে মাছি পড়বে, মাছি এসে আপনার শরীরে ভরপুর হয়ে যাবে। গোসল দিতে একটু দেরি হলে পরে ধীরে ধীরে লাশটা ফুলে উঠবে। লোকজন আপনাকে ধরে গোসলটা বানায় দেবে। সেলাইওয়ালা যতটুকু ডিজাইনওয়ালা কাপড় চোপড় ছিল, কেচে দিয়ে কেটে কেটে সেই কাপড়গুলোকে খুলে নিয়ে বাজার থেকে, চান্দাইকোনার বাজার থেকে কম দামি কাফনের কাপড়টা নিয়ে যাবে।
এই কাফনের কাপড়টা নিয়ে যাওয়ার পরে গোসলটা হয়ে যাবে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন, জাস্ট চকলেটের মতো একটা মাথায় একটা বাঁধন দেবে। এই যে বাঁধন দুইটা দেওয়া হয়ে গেল, দুই বাঁধন দিয়া সামনে লাশটা ঝুলাইয়া রাখবে। সেই লাশটা সামনে ঝুলাইয়া রেখে সংবাদ দিবে মারা গেছে অমুক, আসো জানাজা হবে। জানাজা শুরু হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে মরা মুখ, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, কিন্তু কেউ আমাকে আর ডাকবে না, আমাকে আর বলবে না চলো বন্ধু বিকালবেলা একটু আড্ডা মারি, চলো নদীর ধারে গিয়ে গল্প করি, চলো যাই একটু সুন্দরবনে যাই, চলো যাই আমরা একটু ঘুরে ফিরে আসি। না না, কেউ আমাকে আর ডাকবে না, আমাকে পাষাণ হৃদয়ের মতো ধরে টেনে টেনে নিয়ে যাবে কবরের দিকে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই জামাকে বিদায় দিয়ে দেবে। 24 ঘন্টা যাবে না, চামড়াগুলো গলতে থাকবে, মাথার চুল কোনোদিন শ্যাম্পু ছাড়া থাকি নাই, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, আমার দেহ সম্পূর্ণ পোকার নিয়ন্ত্রণে। 7 দিন যাবে না, সমস্ত পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। 3 মাস যাওয়া লাগবে না, কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো আমার জীবন, এই তো আমার জীবন। দিন শেষে আমার কেউ নাই, দিন শেষে একমাত্র কেবলমাত্র বন্ধু আমার কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে তুই আসবি যখন পাপ করে আসিস না, পাপ মুক্ত হয়ে আয়। সূরা শূরা 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 6টি কাজের জন্য বলেছেন, বান্দা 6টা কাজ করবি, আমি তোকে মাফ করে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। 3 আয়াতে কয় কাজ? 6 কাজ। শুনতেছেন তো সবাই নাকি? আগ্রহ আছে তো? কিন্তু আজকে কিন্তু আমি বেশি সময় দিতে পারতেছি না, সময়টা একটু অল্প, তবে হ্যাঁ আমল করার জন্য যথেষ্ট। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাই, ভাববো যে এটাই আমার জীবনের শেষ ওয়াজও হতে পারে, এটাও তো হতে পারে। এই জন্য আমরা যেটাই শুনবো, যে মেসেজটাই শুনবো, আমলের নিয়তে শুনবো, তাহলেই সেই শোনাটা সার্থক হবে। তাহলে 1 নাম্বার বিষয় হলো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা পাপ করব না পাপ ছাড়বো? তওবা করার দরকার আছে না নাই? সবাইকে তওবা করতে রাজি আছে নাকি? তওবা কিন্তু নির্দিষ্ট কোনো দোয়ার নাম নয়। অনেক সময় মরে যাওয়ার আগে হুজুর ভাড়া করে নিয়ে যায়। হুজুর কি করে নিয়ে যায়? ভাড়া করে নিয়ে যাবে, হুজুর একটু তওবা পড়ায় দেন। কোনো সিস্টেম ইসলামে নাই, এটার নাম তওবা নয়। তওবা মানে হলো টু ব্যাক, ফিরে আসা। আমি যে গুনাহ করেছি আর জীবনে এই গুনাহ করব না। তওবা কবুলের 5টা শর্ত আছে, 5টা শর্ত মানলে পরে তার তওবা কবুল হয়ে যাবে। নাম্বার 1, তওবা করব কার কাছে? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো তওবা করার মতো। নাম্বার 2, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, চোখের পানি ফেলে অনুতপ্ত হৃদয়ে অনুশোচনা থাকতে হবে, ভিতরে ভিতরে আসামি মনে করতে হবে, আল্লাহ আমি বড় আসামি, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। নাম্বার 3, যে গুনাহ করেছি সিদ্ধান্ত নিতে হবে জীবনে আর এই জাতীয় কোনো গুনাহ করব না। নাম্বার 4 হলো সাথে সাথে কবিরা গুনার দিকে আর জীবনে যাব না আল্লাহ। নাম্বার 5 হলো, ও আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, তোমার বান্দাদের হকগুলো আমি আদায় করতেছি। নাম্বার 5 নাম্বার শর্ত হলো, বান্দার হক যা নষ্ট করা হয়েছে, বান্দার হকগুলো সব ফেরত দিয়া তওবা করতে হবে কার কাছে? তওবা কবুলের শর্ত কয়টা? আমার কথা কি বেজার হচ্ছে না আপনারা? আমার ভাইয়েরা, তওবা কবুলের শর্ত হলো 5টা। এই 5টি শর্ত যদি পূরণ না হয় তওবা কবুল হবে না। আজকে পাপ করলাম, আল্লাহ মাফ করে দাও, কালকে থেকে শুরু করব, হবে? কাম হবে? হবে না। অনুতপ্ত হতে হবে, আল্লাহ এই পাপ আর জীবনে করব না। অজান্তে যদি কোনো ভুল হয়ে যায় মাফ করে দিও, কিন্তু জানা অবস্থায় কোনো পাপ কাজ করব না। হক নষ্ট করেছি জনগণের,
ভাইয়ের হক নষ্ট করেছি, বোনের হক নষ্ট করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি, জনগণের হক নষ্ট করেছি, জনগণের টাকা মেরে খেয়েছি, সম্পদ লুণ্ঠন করেছি, জুলুম করেছি, তওবা কবুল। এত দোয়া কোথায় যায়? দোয়া কি কম হয়? হাজার হাজার মানুষ দোয়া করে, সেই দোয়া যায় কই? কেন কবুল হয় না? কবুলের শর্ত আছে না নাই? আছে। একটু কান লাগাবেন। লোক বেশি হলেই যে লক্ষ লক্ষ লোকের সমাগম হলো, আপনার দোয়া যে কবুল হবে না। ছোট বোনেও বাক থাকে, থাকে না? থাকে। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। হক নষ্ট সমাজে হয় কিনা বলেন? বোনের সম্পত্তি ভাই মেরে খাওয়া আছে না নাই? চান দেখো না, নাই তো? আছে। আমার বোনেরা হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর ওখানে কিছু ভাই বসে আছে, একটু ভালো করে বসান দিয়ে দেন। কষ্ট পাচ্ছেন না তো? হুজুর কোন জায়গায় এসে বসলাম, বোনের সম্পত্তি তো আজকে বুঝিয়ে দিতে হবে, দেখতেছি এসে তো লস হয়ে গেল, এরকম ভাবতেছেন নাকি? আমার ভাইয়েরা, বাপ মারা গেছে এক যুগ, 12 বছর হলো বাপ মারা গেছে। যেদিন বাপ মারা যাবে সেই সময় থেকে বোন ওই বাবার সম্পত্তির ওয়ারিস কিনা বলেন? ওয়ারিস। কিন্তু বোনটার বিয়ে হয়ে গেছে, ভাইরা চান্সে আছে, বোনের তো বিয়ে হয়ে গেছে, অন্যের সংসারে আছে। 1 বছর বুঝায় দেয় না, 2 বছরও বুঝায় দেয় না, 3 বছরও বুঝায় দেয় না, 12টা বছরও চলে গেল। প্রত্যেক বছর ওই বোনের সম্পত্তির উপরে ধান চাষ করে, ধান আবাদ করে, সেটা গোলা ভরায়। আবার চান্দাইকোনার বাজারেও ধানগুলো বেচতে আসে। নিজের ধান না বোনের ধান? ভালো করে কন। বোনের ধান বিক্রি করতে আসে। 1 যুগ পার হয়ে গেছে, বোন লজ্জায় কিছু বলে না, কারণ বলতে গেলে মান সম্মানের বিষয়ে কেমন করে বলি, গন্ডগোল লেগে যায়, ভাই বোন দ্বন্দ্ব সৃষ্টি হয়, বলে না, লজ্জায় বলে না। কিন্তু আবার ভাই চালাকি করে, মাঝে মাঝেই বছরে 2-3 বার দাওয়াত দেয়, বোনকে নিয়ে আসে বাড়িতে, একটু পিঠে টিটা খাওয়ায়, গোস্ত টোস্ত একটু নিয়ে যায়, গরু গোস্ত কয়েক কেজি নিয়ে যায়, খাওয়ায় নিয়ে পাশে বসায় বলে, বোন শোনো একটা ওয়াজ করি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? আছে, এগুলো আছে না? এগুলোই হচ্ছে না, জায়গা মতো ওয়াজ করতেছি, কিন্তু যেগুলো রোগ আছে সমাজে এগুলো খুঁজাই দিচ্ছি। এগুলো বলার দরকার আছে না নাই? ডাক্তারের কাছে গিয়ে যদি ডাক্তারকে আপনি বলেন যে আমার এই অসুখটা হয়েছে, জ্বর হয়েছে, মনে যদি সেখানে যদি জ্বরের ওষুধ না দিয়ে যদি পেটের ওষুধ দেয়, ওটা কি ডাক্তার? সমাজের যে রোগ, ইমানের যে রোগ, এগুলো ধরে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? যে রোগগুলো আছে একটু চেষ্টা করছি ধরার জন্য, যেন আমরা সংশোধন হই। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে বোনরা খুব খুশি, হুজুর আমাদের পক্ষে ওয়াজ আসতেছে, একটু ভালো করে বলেন। কিন্তু এখানে কোনো পক্ষ বিপক্ষ নয়, হক। কি বলেন? বাপটা মারা গেছে, আদর্শ ভাইয়ের দায়িত্ব হলো, যিনি বড় ভাই সবাইকে ডাক দিয়ে বলবেন, আমার বোনেরা এইদিকে আসো, আমার বাপ মারা গেছে, এই যে সম্পত্তিগুলো রেখে গেছে, তোমাদের পরামর্শই তোমরা কোনটা চাও, কোনটা তোমাদের প্রিয়। দেখো আমি এর জন্য না ঠকি, তুমি ওর জন্য না ঠকো, কারণ তিলকা হুদুদুল্লাহ, আলিম ওলামা আছেন, তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, যেন কোনো হক যেন নষ্ট না হয়, সুন্দর করে ফেরত দিয়ে দিবেন। দুনিয়াতে আপনার মিরাজ ঠিক রাখবেন, সম্পদ ঠিক রাখবেন, বন্টন ঠিক রাখবেন, আল্লাহ তাআলা আখিরাতে আপনার জান্নাতের বন্টনও ঠিক রাখবেন। হক নষ্ট করা যাবে না। আবার কিছু কিছু লোক আছে রাস্তা বন্ধ করে দেয়। আজকের ওয়াজে কিছু চেয়ারম্যান সাহেবরা সুবিধা পাবেন, দরবার টরবার কমে যাবে যদি আমল করে থাকে। সেটা হলো রাস্তা নিয়ে গন্ডগোল আছে না নাই বলেন? বাড়ির রাস্তার সাথেই বাড়ি নয়, এক বাড়ির পিছনে আরেকজনের বাড়ি, হয়তো আরেকজনের একটু রাস্তা দিয়ে জায়গা দিয়ে একটু আসতে রাস্তা করে দেওয়া হয়েছে। রাস্তা আটকিয়ে দেওয়ার মতো লোক মনে হয় চান্দাইকোনায় নাই? আছে? আপনি রাস্তা আটকায় দিলেন, যেতে দিলেন না,
আপনার বাড়ির পিছনের বাড়ি। রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি প্রতিবেশীর জন্য সম্পদের ওয়ারিস আমি বানায়া দিতাম, প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায়া দিতাম। কি গুরুত্ব! আপনি মরে যাবেন, আপনার দূরে ভাই আছেন, আপনার দূরে বোনকে বিয়ে দিয়েছেন, সে আসবে আগে না প্রতিবেশী আসবে আগে? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। ইসলাম তো কমপ্লিট একটা বিধানের নাম। প্রতিবেশীর গুরুত্ব দেখতে হবে। আপনি রাস্তা বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দিবেন। চেয়ারম্যান সাহেব, কথাগুলো বলা দরকার আছে না? হ্যাঁ, এটাই তো। আমরা তো ভালো হতে পারি না। হিংসা হিংসা নিয়ে জান্নাত পাওয়া যাবে না, ঠিক কি না? হিংসা নিয়ে জান্নাত পাওয়া যাবে না, অহংকার নিয়ে জান্নাত পাওয়া যাবে না। হিংসা অহংকার আমাদেরকে শেষ করে দিল, আছে না নাই? আচ্ছা, আপনাকে কে কষ্ট দিল, কষ্ট দিক, আপনি কাউকে কষ্ট দিবেন না। আমাকে কেউ কষ্ট দিয়েছে, কথা দিয়ে আপনি চুপ করে হজম করবেন। আপনাকে কেউ ব্যথা দিলে আপনি ব্যক্তিগত অপরাধকে মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনার প্রতিবেশী খুবই খারাপ, কিন্তু আপনি তার সঙ্গে ভালো আচরণ করবেন। কারণ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, দুনিয়াতে তুমি আছো একটা পথিকের মতো, তোমার জীবন হওয়া উচিত। যখন তুমি সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না, কারণ মালাকুল মউত তোমার কাছে ঘোরাফেরা করে। প্রত্যেক দিন মালাকুল মউত 5 বার আসে। কয়বার? 5 বার এসে চলে যায়, কিন্তু অর্ডার আল্লাহ তাআলা দেন না। কিন্তু একদিন মালাকুল মউত একবারই আসবে আমার কাছে, এসে আমার শরীরে হাবুডুবু খেয়ে অচিন পাখিটা প্রাণ, সেই প্রাণটা, রুহটা, কলবটাকে টেনে হেঁচড়ে শরীর থেকে বের করে নিয়ে যাবে। আমি আপনি চলে যাব, কিন্তু এই যে চলে গেলাম আর দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা পাপ করব না, পাপ ছাড়বো, পাপ ছেড়ে দেব। কোনো পাপের কাছে যাব না আমরা, কোনো গুনার কাছে আমরা যাব না, কোনো গুনাহ করব না আমরা। তবে হ্যাঁ, গুনাহ তো আসবেই, বান্দার তো গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ কখনো মাফ করবেন না। তালিকাগুলো কি বলবো নাকি? বলি 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 শর্ট করে বলছি, সময় আছে কিন্তু, একদম যে সময় নাই তা না। আমি কিন্তু একটা পয়েন্ট নিয়ে কথা তুলেছি। এই 6টা বিষয় আমি আক্ষরিকভাবে হলেও শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রথমে হতাশ হয়েছিলাম, হ্যাঁ সমস্যা নাই, আমি প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এত চালাক তা তো বুঝি নাই। হ্যাঁ ঠিক আছে, ভাবছিলাম যে লোকজন মনে হবে না, দিনের বেলা মানুষ ব্যস্ত থাকে, কিন্তু লোকজন তো, আপনারা তো খুব চালাক মানুষ, সময় মতোই হাজির হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা এসেছেন আমি মনে করি এক একজন মুজাহিদের ভূমিকা পালন করেছেন। দিনের বেলা তো কাজ থাকে, সংসার, চাকরি, ব্যবসা, কত কি থাকে। এসেছেন যারা, মূলত তারা চেষ্টা করে কোরআন শোনার জন্য আসছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে শর্ত হচ্ছে আমাদের ইবাদত বাড়ানো দরকার আগে না পাপ ছাড়া দরকার আগে? বলেন কি ছাড়া দরকার? এর মানে কি নামাজ পড়া লাগবে নাকি? না, তা ঠিক আছে, নামাজ তো পড়লেন, কিন্তু যদি সুদ খায় তাহলে কি হবে বলেন? হবে? হবে না। মাছ মারলেন কিন্তু খোলের তলা নাই, তাহলে কি কাম হবে? এই জন্য পাপটাকে আজকে ধরছি আমি, পাপ আগে ছাড়তে হবে। এখন প্রশ্ন হলো, কোন পাপ মাফযোগ্য আর কোন পাপ মাফযোগ্য নয়? এগুলো কি আমাদের জানার দরকার আছে না? কোন পাপ মাফ হবে, কোন পাপ মাফ হবে না, কোন পাপ মাফ হবে না? আমার মনে বন্ধ করে ভালো, বন্ধ করে দেন। কোন পাপ মাফ হবে না? যে পাপটা মারাত্মক পাপ, যেই পাপটা করলে আল্লাহ রেগে যান, আল্লাহ খেপে যান, সেই পাপটাই মাফ হবে না। যে পাপের সাথে আল্লাহর সঙ্গে শরীকানা আছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দা যত গুনাহ তুমি করেছো, কোনো গুনার দিকে আমি আল্লাহ তাকাবো না, কিন্তু বান্দা তুমি কখনো আমার সামনে শিরিক করে আমার সামনে আসবে না।
শিরিকের গুনাহ মাফ হবে না। এখন প্রশ্ন হলো শিরিক কাকে বলে? যদি 3 দিন ধরেও যদি কথা বলি এই শিরিকের ব্যাখ্যা দিয়ে আমি শেষ করতে পারবো না, বহু লম্বা কথা। তবে এক লাইনেও যদি বলতে চাই বলা যাবে, একটু কান লাগাবেন কথাটা। শিরিক তো সেই কাজ কি বলে যে কাজে বান্দা আল্লাহকে বাদ দিয়ে যে কাজটা করে। কাকে বাদ দিয়া? আল্লাহকে বাদ দিয়ে যে কাজটা করে। আল্লাহ বলেছেন চুরি করো না, সচ্ছল অবস্থায় চুরি করলে তার হাত কেটে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? জেনা করো না, বিবাহিত অবস্থায় জেনা করলে কিন্তু কি কতল। কি বলেন? কতল। তাকে কতল করে দাও। ইসলামের 3টা শাস্তি বড় ভয়ঙ্কর, তার বাঁচারই অধিকার নাই। নাম্বার 1 হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, জেনাকার। নাম্বার 2 হলো কতলুন নফস, কেউ কাউকে যদি অন্যায় করে হত্যা করে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও, কুতিবা আলাইকুমুল কিসাস। নাম্বার 3 হলো যে দিন গ্রহণ করে দিন থেকে যে বের হয়ে আবার বের হয়ে আসবে, মুরতাদ যে হয়ে যাবে। এই 3টা ব্যক্তিকে আল্লাহ তাআলা হত্যা করার অর্ডার দিয়েছেন দুনিয়াতেই। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ঠিক আছে না মুরব্বি? জায়গা মতো বলতে হবে। আচ্ছা, তাহলে কয়টা অপরাধ? কয়টা অপরাধের শাস্তি মৃত্যু বলেন তো? 3টা। এই 3টা আকাম কুকাম মনে হয় সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? জেনা আছে না নাই? খুন আছে না নাই? আছে। জেনাও আছে, খুনও আছে, এমনকি আত্মস্বীকৃত জেনাকারও আছে। 1 যুগ পার হয়ে গেছে, তারও বিষয়ে প্রায় 1.5 যুগ আগের কথা বলছি। 2000 সালের কিছু পরের কথা বলছি। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা বদ ছাত্র, সে সেঞ্চুরি করলো। খেলে নয়, অন্য কোনো কাজে নয়, জেনা করে সেঞ্চুরি করেছে। 100টা মেয়ের সঙ্গে জেনা করেছে, আবার প্রকাশ্যে ক্যাম্পাসে শেষে মিষ্টি বিতরণও করেছে। এত বড় অপকর্ম করার পরেও সে মিষ্টি বিতরণ করে মিডিয়াকে জানান দিয়ে দিল। প্রশাসন তাকে ডাক দিয়ে বলল, দুষ্ট ছেলে, এমন কাজ করতে নেই। এটা হলো শাস্তি। এটা কি শাস্তি? কিন্তু উচিত ছিল কি জানেন? প্রকাশ্যে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা, ঠিক কি না? এখন বিষয় হলো এই বিধানগুলো মোল্লা কইছে না আল্লাহ কইছে? কে বলছে? আল্লাহ। সমাজের কিছু লোক আছে নিজেও মানে না, এই বিধানগুলোকে নিজেও মানতে চায় না, অপরকে মানতে বাধা দেয়। আছে না নাই? এগুলো হলো শিরকের কাজ। কিসের কাজ বলেন? শিরকের কাজ। আল্লাহ বলছেন, আমি দিলাম আইন, তুই কোন বাপের আইন আনলি? কোন তোর দাদার আইন আনলি? এই পৃথিবীতে আইন 2 প্রকার, একটা হচ্ছে হিউম্যান ল, আর একটা হচ্ছে আল্লাহ ল। হিউম্যান হচ্ছে মানুষের তৈরি করা আইন। আমেরিকাই পুঁজিবাদ, রাশিয়ার সমাজতন্ত্র, এরকম করে গোটা দুনিয়া জুড়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র ইজম আছে। 70 থেকে 80টা মানব রচিত মতবাদ আছে। আল্লাহ বলছেন, দুনিয়ার সমস্ত আইনগুলো হলো তোদের তৈরি করা। আর আমি আল্লাহ যে কোরআনটা দিয়েছি, এটা কার রচনা? সবচেয়ে সুন্দর হবে কোনটা? কিসের বলেন? কোরআনের। কোরআনটা আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? সুবিধা মতো মানা যাবে নাকি? না, কোরআনটাকে মানতে হবে কোরআনের মতো করে। কিন্তু কিছু লোক আছে সুবিধা করে মানতে চায়। নামাজও পড়বো, সুদও খাবো। আছে না নাই? প্লাস মাইনাস হবে। ওই গরু চোরের মতো, এক গরু চোর কুরবানির রাত দিয়ে ওয়াজ শুনছে। কোরবানি যদি কেউ পশু জবাই করে, প্রত্যেকটা পশমে নেকি দেবেন আল্লাহ তাআলা তার আমলনামায়। ভাবছে যেমন করে হোক আমাকে কোরবানি দিতেই হবে। চুরি করে আনছে গরু, মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম বলতেছে ফজরের সময়, এই সময় গরু এত রাতে কোন জায়গা থেকে নিয়ে? হুজুর, আপনি তো প্যাঁচ লাগাই দিয়েছেন। কেন? আপনার ওয়াজে খুশি হইয়া আবেগে হইয়া গরুটা চুরি করে আনছে, কোরবানি দেব। ইমাম বলে, তুমি একটা কাজ করছো, এটা চুরি করে গেলে হবে? আমি জানি চুরি করা হবে না, কিন্তু চুরি করা অপরাধ আর কোরবানি দেওয়া সওয়াব। সওয়াব আর গুনাহ প্লাস মাইনাস। অন্তত সওয়াব না হলেও গোশত খাওয়া তো বোনাস।
এই টাইপের কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? সুদের কারবার করো, মদের বোতল নিয়ে বসে থাকো, জেনার কারবার করো, জুয়ার আসরে বসো, সমাজের নেতৃত্ব দাও, আর শুক্রবারে নামাজ পড়তে যাও, তুই পাক্কা মুশরিক, তোমাকে জাহান্নাম যেতে হবে, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার দেশে কোনো কিছুর অভাব ছিল না। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭০ দশকের পর ১৯৭৪ সালের দিকে তিনি কিছু বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যগুলো এখনো অনলাইনে ভার্চুয়ালে ভাসে। তার বক্তব্যগুলো এখনো আমার কানে, আমি শুনি মাঝে মাঝে। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইলাম চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। ওনার কথা 100% সত্য। আমি যদি প্রশ্ন করি, বলুন এই দেশে এখন মানুষ বেশি না চোর বেশি? উনি প্রথমে গোড়াতেই টের পাইছেন যে কি হবে, এই জাতির কি হতে পারে। কিছুই করতে পারিনি আমরা। কি করতে পেরেছি? জাতীয় পত্রিকার কলামে এসেছে কয়েক মাস আগে, এই বিগত কয়েক বছরে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে ফেরেশতারা। বুঝেন নাই? এগুলোই কাজ করছে আমরা। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকেও কলঙ্কিত করা হয়েছে। কেন? 2000 মুক্তিযোদ্ধা তারা ভাতা গ্রহণ করেছে, যাদের বয়স হলো 52 বছর, স্বাধীনতার বয়স হলো 52 বছর, যুদ্ধ করছে মারপিট থেকে। আমি কি মিথ্যা বলছি? একটা কথা আমার বানানো নয়, জাতীয় পত্রিকার কলাম। এখন আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? বলেন, কর্মী তো নাই, সব নেতা মঞ্চে ওঠে, মঞ্চ ভেঙে যায়। আমি কি ভুল বলতেছি? শেষ ওবায়দুল কাদের মহোদয় বলেই ফেলেন, আমি এত নেতা চাই না, আমার কর্মী দরকার। কি কথা কি বুঝতেছেন? মুরব্বীরা সব বুঝেছেন, সব বুঝেছেন। যারা অরিজিনাল ভালো মানুষ, তাদেরকে মানুষ মূল্যায়ন করতে চায় না, ঠিক কিনা? চোররা জায়গা পায় বেশি, ডাকাতরা জায়গা পায় বেশি। আজকে দখল হতে হতে মসজিদের কমিটি শুদ্ধ সুদখোর, জেনাকার আর মদখোররা কমিটির সভাপতি সেক্রেটারি। আমি কি ভুল বলতেছি নাকি? আছে না নাই? রাগ করছেন? আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি ভাই, সব দলের ভাই আমার ভাই, মুসলমান তো। কিন্তু অন্যায়, জুলুম, নির্যাতন যে করবে সে আমার ভাই হতে পারে না। কষ্ট পাচ্ছেন? দয়া করে কেউ কষ্ট নেবেন না। আমি খুব দরদ নিয়ে কথাগুলো বলছি, খুব দরদ নিয়ে কথাগুলো বলছি। আসুন আমরা ভালো হই। কি হব আমরা? ভালো হতে হবে, আমাদের মানুষ হতে হবে। মসজিদে গিয়ে নামাজ পড়ে আরাম পাওয়া যায় না, জুতা আগে নেওয়া লাগে। ভুল বলতেছি আমি? পাবলিক বাসে উঠবেন, পকেটে বারবার মোবাইল দেখা লাগে, মোবাইল তুলে নিল না তো? আমি কি ভুল বলতেছি নাকি? কোথাও তো আমরা ভালো নাই তো, আমরা ভালো হইনি তো। তায়েফে মাহফিল ছিল আমার, তায়েফে মাহফিল, সে মক্কায় তায়েফে মাহফিল। মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান করলাম। এশার নামাজ পড়ে শুনে জুতা চুরি হয়েছে। ভাবলাম জুতা চুরি হলো, এই দেশেও জুতা চোর আছে। পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কি বুঝতেছেন? আমরা এমন যে পায়ের নিচের জিনিসটাও চুরি করি, এটাও থুই না। আমরা ভালো হতে পারিনি। চট্টগ্রামে মাহফিল ছিল আমার, 2 ঘন্টা ওয়াজ করলাম। মানুষ ওয়াজ শুনলো, চোখের পানি ফেলে কাঁদলো, মোনাজাত হলো। মাহফিল শেষে দেখি আমার মঞ্চ থেকে জুতা নাই। কি নাই? আমরা ভালো হয়ে যাব, পাপ ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করছেন না তো? আমি সবাইকে ভালোবেসে এই কথাগুলো বলছি, কথাগুলো একটু শোনেন। কোরআনকে সামনে রেখে বলছি তো, একটু কারো গায়ে লেগে যেতে পারে। সুদ খাওয়া লোক তো পছন্দ করবে না। সুদ খাওয়া লোক কি পছন্দ করবে? কারণ আমার তো কিছু করার নাই, সুদ খাওয়া যাবে না তো। আমার দেশে সুদ আছে না নাই?
আবার সুইডিশ একাডেমি যে নোবেল পুরস্কার দেয় ওরা আবার সুদখোর বাছাই করে দেয়, করে দে, ঠিক কি না? ওরা আবার যেগুলো খারাপ কাজ, অকাম কাজ, ওদেরকে ডাক দিয়ে নিয়ে এসে বলে তোমাদেরকে পুরস্কার দিলাম, সুদ খাও তো নাও, তোমাকে নোবেল পুরস্কার দিলাম। ওই সমস্ত পুরস্কারের দিকে আমরা তাকাই না। আমরা পুরস্কার পেতে চাই 10টা পৃথিবীর মতো একটা জান্নাত পুরস্কার আমরা পেতে চাই। কার কাছে পেতে চাই পুরস্কার? আল্লাহর কাছে। নামাজ না পড়া, সবাই কি নামাজ পড়বো আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখেন, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ পড়লে লাভ কার? আল্লাহ আল্লাহ লাভ না, লাভ তো আমার লাভ। জান্নাত নেব না আমরা, কিন্তু এত জায়গা কই আছে? জায়গা আছে? আল্লাহ কি জায়গার অভাব আছে নাকি? হয়তো ভাববেন যে এত জায়গা আল্লাহ পাবে কোথায়? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একজনকে যদি দেওয়া হয় তাহলে এত জায়গা কই? শোনেন, যেখানে বসে আছি আমরা সিমলায়, তাই না? এখান থেকে এই যে তাবু দেখা যায়, তাবুর উপরে সূর্য দেখা যায়, সূর্যের উপরে কিছু মেঘটাকে আমরা দেখতে পাই, মেঘের উপরে আমরা আকাশ দেখতে পাচ্ছি, এই তো আমাদের নজর। কিন্তু এর উপরে আরো কিছু আছে না নাই? রাতের বেলা তারকা দেখতে পাই। চাঁদের দেশে আমরা গেছি না? চাঁদের দেশে মানুষ সফর করেছে, মানুষ গেছে না? গেছে। মঙ্গল গ্রহে ফ্ল্যাটও কিনছে, মঙ্গল গ্রহে জায়গা কিনছে, জায়গা, ওখানে যা থাকবে থাকো। তো এই জায়গাটাকে কেনা হয়েছে। এখন আমি আপনি যদি আবার চিন্তা করি যে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকায় যাব, তারকা দেখবো। সূর্য তো কাছে যাওয়া সম্ভব না, সূর্য জ্বলে পড়ে সারকার করে দেবে, যাওয়া সম্ভব না। সূর্য পৃথিবী থেকে এত বড়, এই দুনিয়া এত বড়, এরকম দুনিয়া 13 লক্ষ জোড়া দিলে একটা সূর্য হয়। যেরকম সুবহানাল্লাহ। জায়গা কি আছে? আছে, জায়গা আছে। আচ্ছা, আবার ওই সূর্যের চাইতে আবার তারকাগুলো যেগুলো জোনাকির মতো মিটি মিটি করে জ্বলে, ওই তারকা সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। জায়গা আছে। ছোটবেলায় যখন ওয়াজ শুনতে যেতাম আমার আব্বার সাথে, ওয়াজ শুনতাম যে এরকম এত বড় জান্নাত দেওয়া হবে, আব্বাকে বলতাম আব্বা হুজুর কি কয়, এত জায়গা কই? এটা বলতাম আগে। কিন্তু যখন দেখলাম, একটু সৌরজগৎ নিয়ে গবেষণা করলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্রেন খেলবে না। এরকম তারকা বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম 50 বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। 1 বিলিয়ন মানে হলো 100 কোটি, 100 কোটি, তাহলে কোটি কোটি তারকা আল্লাহ তাআলা একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন। অসংখ্য তারকা আকাশে নয়, মহাশূন্যে ঝুলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তারকায় আপনি যাবেন একটু ঘুরতে, সবচেয়ে কাছের তারকায় ধরি প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই তারকায় যদি আপনি সফর করতে চান, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এখন নভোযান হলো অ্যাপোলো 11, মানে সৌরজগতে যাওয়ার জন্য সবচেয়ে দ্রুতগামী নভোযান, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় কত হাজার দূরে যায়? 39,000 কিলোমিটার 1 ঘন্টা। এই গতিতে যদি আপনি চড়েন, রওনা দেন, তাও প্রক্সিমা সেন্টারে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? এই যাবা? যেতে পারবা? আমার আল্লাহ কত বড়, কত বড়! সেই আকাশের নিচে, মহাশূন্যের নিচে বান্দা জমিনে থেকে অহংকার করে খাইয়া ফালামু। আছে না নাই? ওরে ধর, মামলা দে, ওরে ধর, ওরে শেষ করে দেব। না না, কিচ্ছু না। আল্লাহ শুধু একটা সিদ্ধান্ত নেবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কাজের যখন সিদ্ধান্ত নেন শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এই জন্য আমরা সবসময় ধারণা দেব কার কাছে? 1 নাম্বার পাপ ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ।
সবচেয়ে বড় পাপ হলো শিরকের গুনাহ, ছেড়ে দেব জোরে বলে ইনশাআল্লাহ। মাঝে মাঝে কিছু কথা বলে ফেলেছি, পাপগুলো কি যেরকম হক নষ্ট করা বড় পাপ, করা যাবে না। প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, জেনার কাজ করা যাবে না, সুদের কাজ করা যাবে না, মদের কাজ করা যাবে না, হারাম কোনো কারবার করা যাবে না, আল্লাহর হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না। পিতামাতাকে ভাত দেয় না, সান্দায় কোনায় নাই, আসতে বলবেন না আছে না নাই। পিতামাতাকে বুড়ো অবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসে, এমন বৃদ্ধাশ্রম আমার দেশেও আছে না নাই? আছে। বৃদ্ধাশ্রমে গেছিলাম আমি ঢাকা গাজীপুরে, বুঝলেন? বৃদ্ধাশ্রমে আমি একদিন ঘুরতে গেলাম, যেদিকে দেখি ভাবলাম দেখি না কোন কোন ছেলের বাবারা, কোন কোন সন্তানের বাপ মারা এখানে থাকে, যাই তো দেখে আসি। তো আমি এটার একটু জরিপ করার জন্য গেলাম, যে দেখি ছেলেরা অনেক শিক্ষিত, সব বাড়ি ধারা, ধানমন্ডি, বড় বড় জায়গায় তারা থাকে, বাপ মা এই জায়গায় কেন? বললাম যে এটার কারণ কি? বাবা, সন্তানরা খুব ব্যস্ত, সময় দিতে পারে না, মাসে মাসে টাকা পাঠায়, আর এখানে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। বুড়ো বয়সে কি বাপ মার টাকা দরকার না খেদমত দরকার? আসলে কি দরকার বলেন? খেদমত দরকার। যে সন্তানকে দিয়ে আপনার খেদমত হবে না, যে শিক্ষার ভিতর দিয়ে আপনার সন্তান খেদমতের শিক্ষা পায় না, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? সন্তানকে টাকাওয়ালা না বানায় আল্লাহওয়ালা বানায়, শেষ জীবনে উপকার পাবে। টাকাওয়ালা বানাবেন, বুড়া বয়সে আপনার সন্তানকে দেখে ভয় পাবেন, সন্ত্রাসীর মতো আপনার সামনে দাঁড়ায় যাবে। সন্তানকে আল্লাহওয়ালা বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। পিতামাতার খেদমত করতে, যুবকরা, আজকের মাহফিলে যুবকরা বেশি না? যুবকরা বেশি। যুবকদেরকে আমি 3টা আমল শিখিয়ে দিচ্ছি, তোমরা 3টা আমল করবা, তোমাদের রিজিক ডাবল থেকে ডাবল হয়ে যাবে। শুনবা যুবকরা, শুনবা তোমরা? কারো কোনো আপত্তি নাই তো? আচ্ছা, 1 নাম্বার, বিয়ে করো। এই তো ভালো, একদম ভালো কথা কইছে। জেনা দরকার না বিয়ে দরকার? আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বন্ধ করার জন্য কি করা দরকার? বিয়ে করা দরকার। বিয়ে করো। এখন মনে মনে হয়তো ভাবতেছো তোমরা, হুজুর মেয়ের বাপ তো রাজি হয় না, অনেক সমস্যা, চাকরি খোঁজে, অনেক কিছু খোঁজে, তাই না? এরকম বহু কিছু আছে, বিয়ে করা তো কঠিন, এরকম বলে। হ্যাঁ, সমস্যা। আচ্ছা, বিয়ে করার দরকার আছে না? কাকে বিয়ে করবা আল্লাহ তাও বলে দিচ্ছেন, ওয়ানকিহুল আয়ামা, তোমরা বিয়ে করো হলো স্বামীহীন নারী যেগুলো, তাকে বিয়ে করো। এখন যা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে গুদাগুদি করে। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বেড়েছে। এগুলো বন্ধ করার জন্য বিয়ে করবা, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবেন। এই দেশে যত বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যারা মালিক, যত গ্রুপ দেখেন আপনি, আমি বলে দিলাম, অধিকাংশ যারা ধনী তারা সব বিয়ের পরে ধনী। আমার নবীজি বিয়ের পরেই কিছু সম্পদের মালিক হয়েছে, আলহামদুলিল্লাহ বলো। বিয়ে করলে বরকত কমে না বাড়ে? বাড়ে। বিয়ে করবা। আমার নবীজি নিজে বিয়ে করেছেন কত বছরে? 25 বছরে। আমার নবীজি 25 বছরে বিয়ে করেছেন। মেয়ে ফাতিমাকেও বিয়ে দিয়েছেন অল্প বয়সে। নবীজি মেয়েকে বিয়ে দিবেন, ধনী ধনী মিলিয়নার বিলিয়নার খেজুর বাগানের মালিক সাহাবীরা আসছেন বিয়ে করতে। রাসূল বলছেন নট এলাও হবে না, আমার পছন্দের লোক এখনো আসে নাই। সাইয়েদনা আলী সবার শেষে এসে সামনে লজ্জার মতো দাঁড়ায় আছেন, লজ্জাশীলতা তার মধ্যে কাজ করছে। রাসূল বলছেন আলী, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবেন কি? বাড়ি তো নাই। কি নাই? বাড়ি নাই। রাসূল তার বিশ্বের সেরা মেয়েকে বিয়ে দিচ্ছেন, বাড়ি নাই। এবার কি খোঁজে? এখনকার মেয়ের বাপরা কি খোঁজে? চাকরি আছে কিনা, বাড়ি কমন আছে, মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? আমার নবী মেয়েকে বিয়ে দিবেন, কিচ্ছু দেখলেন না, বলছেন আলী কিছুই কি নাই তোমার কাছে? হুজুর এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বলছেন এই ঢালটা বিক্রি করে আসো, তরবারি দিয়ে যুদ্ধ করা যাবে, ঢাল ছাড়াও তরবারি দিয়ে যুদ্ধ করবে, ঢাল ছাড়াও যুদ্ধ চলে যাও, ঢালটা বেচে আসো। ঢাল বিক্রি করার জন্য গেলেন। সকালবেলা সামনে ওসমান জিন্নুরাইন নবীজের বড় জামাই দাঁড়ায় আছেন, ধনী সাহাবী তিনি, কিন্তু দুনিয়ার এরকম ধনীর মতো ধনী না। নবীর কাছে এসে মাঝে মাঝে বলতেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি ওসমান, আমার জন্য সম্পদ কমে। আমি তো এই জীবনে কখনো পাই নাই কোনো লোক এসে বলছে হুজুর আপনি দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়, এরকম দোয়া তো কোথাও পাই। কিন্তু ওসমান ধনী ছিলেন, তিনি সম্পদ কমার জন্য দোয়া করেছেন। সে ওসমান সামনে দাঁড়ানো, বলছেন আলী ঢাল বিক্রি করতে আসছো কেন? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? নবীর মেয়ের সাথে। দাও।
ঢালটা আমি কিনে নিলাম। ঢালটা কিনে নেওয়ার পর বলছেন, ওরে আলী, ঢালটা তোমাকে না দিলে কেমন হয়? তুমি যোদ্ধা মানুষ, যেহেতু তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, আমি তোমাকে আগাম গিফট করলাম, দিয়ে দিলাম, যাও ঢালও দিলাম, টাকাও দিলাম, যাও। এমন ব্যবসা করলেন, টাকাও পেলেন, ঢালও পেলেন। নবীর সামনে দাঁড়ায় আছেন, টাকা দেখেন নাই রাসূল। ঢাল দেখে বলছেন, আলী, মনে হয় ঢালটা বিক্রি হয় না। হুজুর, ঢাল বিক্রি হয়ে গেছে, কিন্তু যেই যে ঢাল দেখতেছে হুজুর, ঢাল বিক্রি করছে, আবার উপহারও পাইছি, টাকাও পাইছে। কে কে তোমার উপকারটা করলো? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আমার জামাই, তুমি তার কাছে গেছো। আমার নবীজি মেয়েটাকে বিয়ে দিলেন, সামান্য ঢাল বেচার টাকা মোহরনা বানায়া দিলেন। সেই বিক্রি করা ঢাল দিয়ে বিয়েটা সম্পন্ন হলো। রাসূল বলছেন, ও আমার মেয়ে ফাতিমা, বিয়ে দিলাম, আজকের থেকে তোমার শ্রেষ্ঠ ঘর স্বামীর ঘর হবে, বাবার ঘর শ্রেষ্ঠ ঘর হবে না। তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হবে তোমার স্বামীর ঘর। মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে বলে দিচ্ছি, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি মেয়ের মা হবে, তুমি ছেলের মা হবে, সন্তানদের মা হবে, ওই ঘরটাই তোমার আদরের আসল ঘর হবে। যাও, চলে। আমার নবীজি একদিন তার মেয়েকে তার বাড়িতে এসে দেখলেন বসে বসে নামাজ পড়তে। রাসূল বলছেন, মেয়ে ফাতিমা, বসে বসে নামাজ পড়ো কেন? হুজুর, আমি তো আব্বাজান, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বসে নামাজ পড়ার কারণ হচ্ছে আমার জামার পিছনে একটা সেরা অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে সেরা অংশটুকু আপনার দৃষ্টিগোচর হবে, আপনি বাবা মনে মনে ভাববেন আমার ছেলে, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। এই জন্য আমি বসে বসে নামাজ পড়তেছি। কি পরিমাণ স্বামীর প্রতি তাদের শ্রদ্ধাবোধ ছিল। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, বিয়ে দিয়েছেন। এমনকি এত কষ্ট জীবন যাপন হয়েছে, খাবার না খেয়েও দিনগুলো রাতগুলো কাটছে। আমার নবীজির সামনে একদিন আমার নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর সামনে এসে বলছেন, আব্বা জান, আমার তো বিয়ে হয়েছে গরিব পরিবারে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আব্বা, আমার এই জাতা দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে, কূপ থেকে পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ লেগে গেছে, ঘর মেঝেটা মাটি হওয়ার কারণে আমার জামা কাপড়গুলো ঘন ঘন ময়লা হয়ে যায়, আমার আপনার দুইটা নাতি আছে, এদেরকে নিয়ে আমার কাজ করতে অসুবিধা হয়। আব্বা, আপনি দেখুন তো আমার জন্য কোনো একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি? রাসূল বলছেন, ফাতিমা, এই দিকে আসো, আমি তোমাকে পরামর্শ দিই। বলো তো, তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের কাজ অন্য কাউকে দিয়ে করায় নেয় নাকি? না। নিজের ঘর নিজে ঝাড়ু দেই, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের কাপড় নিজে ধৌত করি। আমার কাজ আমি কাউকে দিয়ে করাকে পছন্দ করি না, নিজের কাজ নিজে করি। মা, বাড়িতে যাও, কাজের মানুষের প্রয়োজন নাই, নিজের কাজ নিজে সম্পূর্ণ করো। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে। আল্লাহ তোমার সমস্ত কঠিন কাজগুলোকে আল্লাহ সহজ করে আল্লাহ তাআলা সেই কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো সুখ কি টাকায় না ঈমানে? কিসে কিসে কিসে? পরিবারটাকে আমরা ঈমানওয়ালা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে 5 ওয়াক্ত নামাজ পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, ভাইদেরকে সকল প্রকার গুনাহ থেকে দূরে রাখার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 হলো, 1 নম্বর পাপ নিয়ন্ত্রণ, 2 নম্বর হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর ডাকে সাড়া দেব। আযান হলেই কোথায় দৌড়াবো? কোথায় দৌড়াবো? এরপরে হচ্ছে ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করবে যারা, নামাজ কায়েম করবে যারা। নাম্বার 5 হলো, যে কোনো কাজ করবো আমরা একাকী না পরামর্শ করি। এই সূরার নাম হলো সূরা শুরা। সূরা শুরা, পরামর্শ। যে কোনো কাজ হবে একা না পরামর্শ। পরিবারও চলবে একা না পরামর্শে। কিছু কিছু স্বামী আছে বেকা মার্কা, বউকে কিছু কয় না, আছে না নাই? আবার কিছু কিছু বউ আছে স্বামীও মানে না, একা একা চলবে। ওই পরিবারে শান্তি হয়? শান্তি হয় না। যে কোনো কাজ করতে গেলে যে কোনো কাজ একা না পরামর্শ। পরামর্শ আল্লাহ তাআলার কথা এটা। নাম্বার 6 হলো দান করা। নাম্বার 6 কি? দান করা। এই কয়েকটা কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ বলছেন ফাজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আমি আল্লাহ আমার কাছে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা লম্বা ব্যাখ্যা ছিল, পারলাম না। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ।